কখনো কি ভেবেছেন এই বিটকয়েন বা মার্কেটে অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে সেগুলো কোথা থেকে আসে? এগুলো কি ম্যাজিকের মতো হঠাৎ করে তৈরি হয়, নাকি এই ক্রিপ্টোকারেন্সি গুলো প্রোডাকশনের আলাদা কোনো ওয়ে আছে? বস্তুত এর পেছনে রয়েছে শক্তিশালী এক ধরনের প্রক্রিয়া যাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি মাইনিং। So hello everyone, welcome to the Bullish Trader, your ready to go channel for all the things in crypto. So আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো ক্রিপ্টোকারেন্সি মাইনিংটা আসলে কি এবং কিভাবে এই মাইনিং প্রসেসটা কাজ করে। সো দেরি না করে চলুন শুরু করি। তো শুরুতেই আসি এই ক্রিপ্টোকারেন্সি মাইনিংটা আসলে কি। সো মাইনিং শব্দের অর্থ হচ্ছে খনন করা বা উত্তোলন করা, এবং এই শব্দটি মোস্টলি ইউজ করা হয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যেমন গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস এই সমস্ত অ্যাসেট উত্তোলনের ক্ষেত্রে। যেহেতু ক্রিপ্টোকারেন্সি বিশেষ করে বিটকয়েনকে ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল গোল্ড বলা হয়, সেহেতু এই ক্রিপ্টোকারেন্সি প্রোডাকশনের ক্ষেত্রেও এই মাইনিং শব্দটা ইউজ করা হয়। ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো এমন একটি ডিজিটাল প্রসেস যেখানে কম্পিউটার এবং গ্রাফিক্স কার্ডকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করা হয়, এবং প্রতিবার এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভিং গুলো ক্রিপ্টোকারেন্সির লেনদেন গুলোকে যাচাই বাছাই বা ভ্যালিডেশনের কাজ করে থাকে। আর এই ট্রানজেকশন গুলোকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে ভেরিফাই করার কারণে মাইনাররা অটোমেটিক্যালি নতুন ক্রিপ্টোকারেন্সি রিওয়ার্ড হিসাবে পায়, এবং এই পুরো প্রসেসটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং। সহজ কথায় বললে কম্পিউটারের সাথে বিভিন্ন হার্ডওয়্যারকে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি উৎপাদনের এই বিশেষ প্রক্রিয়াকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং বলা হয়। মাইনিং শুধু ক্রিপ্টোকারেন্সি তৈরি করার জন্য নয়, বরং এটা ক্রিপ্টোকারেন্সির নেটওয়ার্কের সিকিউরিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এবার দেখা যাক মাইনিংটা আসলে কিভাবে কাজ করে। খুব সহজ ভাষায় বললে, যখন কেউ বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কাউকে সেন্ড করে বা কারো কাছ থেকে রিসিভ করে, তখন সেই লেনদেনটিকে ব্লকচেইনে অ্যাড করার পূর্বে যাচাই বাছাই করতে হয় যে লেনদেনটি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। আর এই প্রসেসটাকে বলা হয় ট্রানজ্যাকশন ভ্যালিডেশন। যারা ক্রিপ্টোকারেন্সির মাইনিং করে বেসিক্যালি তারা এই মাইনিং এর মাধ্যমেই লেনদেনগুলো ট্রানজ্যাকশন ভ্যালিডেশন করে, এবং পরবর্তীতে সেই লেনদেনটি ব্লকচেইনের নতুন ব্লকে যুক্ত হয়। আর মাইনিং এর এই পুরো প্রক্রিয়াটিকে ব্লকচেইনের ভাষায় বলে প্রুফ অফ ওয়ার্ক। এই কাজটি করার জন্য মাইনারদের শক্তিশালী গ্রাফিক্স কার্ড, কম্পিউটার এবং ভালো পরিমাণের বিদ্যুৎ খরচ হয়। আর যে মাইনার এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো সবার আগে সলভ করতে পারে, সেই রিওয়ার্ড হিসাবে ব্লকচেইন থেকে নতুন ক্রিপ্টোকারেন্সি পায়। যেমন আপনি বিটকয়েন মাইনিং করলে এর রিওয়ার্ড হিসাবে বিটকয়েন পাবেন, ঠিক তেমনি ভাবে ইথেরিয়াম মাইনিং করলে এর রিওয়ার্ড হিসাবে পাবেন ইথেরিয়াম। বলে রাখা ভালো, আলাদা আলাদা ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য আলাদা আলাদা অ্যালগরিদম বিশিষ্ট গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। যেমন বিটকয়েনের মাইনিং অ্যালগরিদমের নাম হচ্ছে SHA-256, আবার ইথেরিয়ামের মাইনিং অ্যালগরিদমের নাম হচ্ছে ইথহ্যাশ, এবং লাইটকয়েনের মাইনিং অ্যালগরিদমের নাম হলো স্ক্রিপ্ট। তো এবার আসি ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য কি কি উপকরণের দরকার হয়। মাইনিং এর জন্য প্রথমত প্রয়োজন হবে শক্তিশালী হার্ডওয়্যার বা গ্রাফিক্স কার্ড। বর্তমান সময়ে সাধারণ গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা প্রায় অসম্ভব, আর ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য প্রয়োজন শক্তিশালী মাইনিং রিড বা অ্যাসিক মাইনার। আর অ্যাসিক মাইনার হলো এক ধরনের বিশেষ প্রকৃতির শক্তিশালী হার্ডওয়্যার যা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য তৈরি করা হয়েছে। সেকেন্ডলি, ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে, কারণ মাইনিং প্রসেসটি 24/7 কাজ করে, এবং এই বিদ্যুৎ অথবা ইন্টারনেট সংযোগে কোনো ধরনের ব্যাঘাত ঘটলে মাইনিং প্রসেসেও তাৎক্ষণিক ব্যাঘাত ঘটে। তৃতীয়ত, মাইনিং করার জন্য আপনার আলাদা মাইনিং সফটওয়্যার এবং একটি ওয়ালেট প্রয়োজন হবে যেখানে আপনার মাইন্ড করা ক্রিপ্টোকারেন্সি গুলো জমা হবে। আর যারা মাইনিং করেন তারা অবশ্যই মাইনিং পুল শব্দটার সাথে পরিচিত। তো চলুন জেনে নেই এই মাইনিং পুলটা আসলে কি। মাইনিং পুল হলো এক ধরনের মাইনিং নেটওয়ার্ক যেখানে একাধিক ক্রিপ্টোকারেন্সি মাইনাররা একসাথে কাজ করে। সাধারণত একা একা মাইন করলে প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার দরকার হয়, যা অনেকের জন্যই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। মাইনিং পুলের মাধ্যমে মাইনাররা তাদের কম্পিউটিং পাওয়ার একত্রিত করে কাজ করে, এবং যখনই কোনো ব্লক সফলভাবে মাইনিং করা হয় তখন সেই মাইনিং পুলে যে যতটুকু কম্পিউটিং পাওয়ার প্রোভাইড করেছিল সেই অনুযায়ী রিটার্ন পেয়ে যায়। জনপ্রিয় কিছু মাইনিং পুলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিআবিটিসি, F2 পুল, এন্ড পুল, EMCD এবং ফাইন্যান্স পুল। একটা সময় ছিল যখন সাধারণ কম্পিউটার দিয়েও মাইনিং করা যেত, এবং সেই সময় মাইনিং বেশ লাভজনক ছিল। কিন্তু এখন প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। বর্তমানে মাইনিং লাভজনক কিনা সেটা নির্ভর করে কয়েনের দামের উপর, বিদ্যুতের খরচের উপর, এবং আপনার হার্ডওয়্যার কতটুকু শক্তিশালী সেটার উপর। আর বাংলাদেশে বসে এমনিতেও আপনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারবেন না, বিকজ অফ এদেশের ইলেকট্রিসিটি সাপ্লাই যথেষ্ট আনস্টেবল,
এবং বাংলাদেশে এই মাইনিং যথেষ্ট আইনসিদ্ধও নয়। আর এই ছিল ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটি লাইক দিবেন। আর এরকম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড গুরুত্বপূর্ণ টপিকগুলোর সাথে রেগুলার কানেক্ট থাকার জন্য দ্য বুলিশ ট্রেডার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।